এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বলছিলাম আপনি আমার রক্ত নিন। বাইরের একটা মেয়ের রক্ত নেওয়াটা কি ঠিক হবে? না না, এসব ভাবার সময় নেই। রক্ত না পেলে যদি মাস্টারমশাইয়ের খারাপ কিছু। নীলা, হ্যাঁ বড় মা, তুই সত্যিই রক্ত দিবি? তোর কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো রে। মা, এভাবে কেন? তুই চুপ কর। মা, তুমি অনেক বেশি ইমোশনাল হয়ে রয়েছো, ঠিক ভুল বিচার করতে পারছো না। মানে মাথাটা ঠান্ডা করে একটু ভেবে দেখো মা, শেষ পর্যন্ত একটা কাজের মেয়ের রক্ত যাবে বাবার শরীরে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছে মা বিদু। মানে পাড়ার লোকরা তো ছিচি করবে, তাই না? আমি জানি আমি কাজের মেয়ে, আমি গরিব, আমার রক্তের কোনো মূল্য নেই, কিন্তু আমার রক্ত দিয়ে যদি একটা মানুষের প্রাণ বাঁচে তাতে ক্ষতি কি আছে? আমার ভালো লাগবে, অন্তত আপনাদের চোখে আমার কিছু তো মূল্য হবে। মূল্য হবে? একটা কথা পরিষ্কারভাবে শুনে নাও, নিজের গ্যাট থেকে আমি একটা পয়সাও খরচ করব না, ক্লিয়ার? আমি টাকা চাইনি বড়দাদাবাবু, আপনারা টাকা দিলে আমি নিতামও না। আমি সমাজে আমার মূল্যের কথা বলেছি। মাখন মাখিয়ে মায়ের মন জেতার ধান্দা, কিন্তু তারপর মোটিভটা কি এই নীলাস? বলছি আর দেরি না করে আপনি চলুন আমার সঙ্গে। আর কাউকে রক্ত দিতে হবে না। কি আছে? কেমন আছে ও? হ্যাঁ ঠিক আছেন, অলরেডি উনি রক্ত দিয়ে দিয়েছেন। আগে বলিসনি কেন? আমি তো বলতে যাচ্ছিলাম, বিদু আমাকে আটকে দিল। দীপু, সত্যি তুমি খুব পুণ্যের কাজ করেছো। এর মধ্যে পুণ্যের কি আছে? বাবাকে তো রক্তই দিলাম, তাই না? আবার দীপু চোখ বুঝে কোপটা মেরে দিল। মাঝখান থেকে শুধু শুধু টেনশনে আমরা কেসটা খেলাম। কেসটা ম্যানেজ দিতে হবে। এই এই আপনাদের মধ্যে কোঅর্ডিনেট করবার মতো কেউ নেই? এইমাত্র একজন রক্ত দিয়ে এলো আর আপনি